কাঁচা পেঁপে দিয়ে এমন একটা টিফিন রেসিপি শেয়ার করব, যারা পেঁপে খায় না তারা বুঝতেই পারবে না যে এটা একটা কাঁচা পেঁপের রেসিপি। প্রথমেই কাঁচা পেঁপেটাকে খোসা ছাড়িয়ে এইভাবে গ্রেট করে নিতে হবে। গ্রেট করার পর এবার এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচোনো, এরপর কারি পাতা কুচোনো, তারপর পরিমাণ মতো নুন, পরিমাণ মতন হলুদ, এরপরে কাঁচা লঙ্কার পরিবর্তে আমি এখানে গোলমরিচ ব্যবহার করেছি। আমার মেয়ে যেহেতু অনেক ছোট তাই লঙ্কার পরিবর্তে আমি গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি। তারপর ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু গোটা জিরে, 1 কাপ এখানে দিয়েছি চালের গুঁড়ো, 1 কাপ বেসন আর 1 কাপ আটা। এবার শুকনো অবস্থায় এটাকে ভালো করে মেখে নিতে হবে। তারপরে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে ভালো মতো মাখতে হবে। ব্যাটারটা না পাতলা না বেশি ঘন, সেই দিকে তোমাদের লক্ষ্য রাখতে হবে। এরপর এমন একটা পেপার নিয়ে পেপারের উপরে গোল করে দিতে হবে। তারপরে একটু ডিজাইনের জন্য আমি এখানে মাঝখানে একটু গোল করে দেবো। এটা কিন্তু একটা মহারাষ্ট্রিয়ান ডিশ। মহারাষ্ট্রে এই খাবারটা ভীষণ ভাবে প্রচলিত। তারপরে লোহার তাওয়াতে বাটার ব্রাশ করে এটা দিয়ে দিতে হবে। এই পেপারটা যাদের বাড়িতে না থাকবে তারা কলা পাতা দিয়েও একটু ট্রাই করতে পারো। পাশ হয়ে গেলে উল্টে দিলে তারপরে এখানে মাঝখানে আমি বাটার ইউজ করবো। বাট যখন এক পাশ হয়ে যাবে তখন আরেক পাশ উল্টে দিয়ে আমি বাটার ব্যবহার করবো। এভাবে পরপর একটা একটা করে তুলে নিব। এটা খেতেও যেমন স্বাদ তেমন কিন্তু বাচ্চাদের জন্য অনেক একটা পুষ্টিকর খাবার। আমরা প্রত্যেক মায়েরাই বাচ্চাকে টিফিন দেওয়ার আগের দিন থেকে ভাবতে থাকি কালকে কি টিফিন দেবো। এটা ট্রাই করে অবশ্যই আমাকে ফিডব্যাক দিও।